জঙ্গলে ছাড়া হলো মইপিঠের বাঘকে। বারবার লোকালয়ে চলে আসছিল বাঘটি। আজ ভোর 3:30 নাগাদ বাঘ খাঁচাবন্দি হয়। সবজি ক্ষেতের মধ্যে দুটো খাঁচা পাতা হয়েছিল, টোপ হিসেবে একটা ছাগল রাখা হয়েছিল। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই খাঁচাবন্দি বাঘের ছবি, যাকে জঙ্গলের মধ্যে ছাড়া হলো। দেখুন কিভাবে ঝাঁপ মেরে জঙ্গলের ভেতরে চলে গেল। মইপিঠের এই বাঘ, যার মুখে ছিল মানুষের মাথা, এক বনকর্মীর মাথা, আর এবার সেই বাঘকে ধরতে পেরেছে বন দফতর। খাঁচা পাতা হয়েছিল তার জন্য, ছাগল টোপ হিসেবে রাখা হয়েছিল। ভোরবেলায় সে খাঁচাবন্দি হয়, আর তারপর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে যে ছাড়া হয়েছে জঙ্গলে, সেই মুহূর্তের ছবি। বনের বাঘ বনে ফিরে গিয়েছে, স্বস্তি। আমাদের সঙ্গে তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। তথাগত, সেই বাঘ যার মুখে ঢুকে গিয়েছিল বনকর্মীর মাথা, সেই বাঘ অবশেষে বনে গেল, জঙ্গলে ছাড়া পেল। লোকালয়ের মানুষজন তারা কতটা স্বস্তির, কি জানা যাচ্ছে? দেখো, এলাকার বাসিন্দা তারা যথেষ্ট স্বস্তিতে, এবং তাদের যেটা দাবি ছিল বাঘকে যেন খাঁচাবন্দি করা হয়, যাতে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া না হয় ওই যেভাবে এসেছিল সেইভাবেই। কারণ ফের বাঘ ওই জায়গায় ফেরত আসার সম্ভাবনা থাকতো। সেই ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বাঘকে খাঁচাবন্দি করার দাবি জানিয়েছিলেন, এবং সেই মতো জাল দিয়ে ঘিরে বাঘের গতিবিধি সীমাবদ্ধ করা হয়। তারপর দুটি খাঁচা পাতা হয়, এবং সেই দুটি খাঁচাতেই টোপ হিসাবে ছাগলকে ব্যবহার করা হয়। এবং আজ ভোর রাত 3:30 নাগাদ সেই খাঁচার মধ্যে বাঘ বন্দী হয়, এবং তারপর তার শারীরিক পরীক্ষা করা হয়। চিকিৎসকরা তাকে দেখেন, এবং যেটা জানা গিয়েছে যে 10 বছরের পূর্ণবয়স্ক একটি পুরুষ বাঘ, সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। তারপর তাকে ভোরেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়, একটি নৌকায় করে তাকে নিয়ে যাওয়া হয়, এবং তারপর সুন্দরবন যে টাইগার রিজার্ভ, যে গভীর জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে তাকে আজ বিকেলবেলা ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যাতে নতুন করে ফের লোকালয়ে বাঘ আসতে না পারে, সেই ক্ষেত্রে তারা একাধিক সাবধানতা অবলম্বন করছেন, এবং এই বিষয়ে তারা গ্রামবাসীদের সঙ্গে ফের বৈঠক করবেন এবং তাদের সচেতন করবেন, যাতে তারা তাদের যে সমস্ত নিয়ম তাদের মেনে চলা উচিত, সেই নিয়মগুলি যাতে তারা মেনে চলেন, সেই বিষয়ে তাদেরকে সজাগ করা হবে, এমনটাই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।